কেউ দাদাগিরি করবার জায়গা এখন আর পাবে না। এখন সব টিমই ভালো হচ্ছে, ছোটো টিমও ভালো হচ্ছে, বড় টিমও ভালো হচ্ছে। বাবুল মিয়াজি হোম গ্রাউন্ড পাচ্ছে না কেন? আমার কাছে সবটাই ইজি। মাঠে যখন ময়দানে নেমেছি তখন আমাদের চেয়ে বড় টিম খুব কম আছে। আমাদের একটাই জায়গা যে আমরা টিম করেছি, টিমের মতো করে টিম করেছি এবং টিমকে সাকসেসফুলি করবার জন্যই টিম করেছি। বাবুদা, আপনারা এবার আপনাদের দলে বাঙালি প্লেয়ারদের কতটা গুরুত্ব দিচ্ছেন? কারণ এবার বাঙালি, ভিন রাজ্যের প্লেয়ার, সংরক্ষণ ইত্যাদি নিয়ে অলরেডি একটা বিতর্ক শুরু হয়েছে। আপনারা বাঙালি প্লেয়ারদের কতটা গুরুত্ব দিচ্ছেন? ইভেন রেফারিং যদি ভালো থাকে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি নিউট্রালি খেলা হয়, কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন সেটা কিন্তু ঠিক জায়গায় থাকবে। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN-এ আপনাদের আরও একবার স্বাগত। 25 তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ, আর তার আগে প্রিমিয়ার ডিভিশনের সবকটা ক্লাব তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আজকে আমরা চলে এসেছি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের প্র্যাকটিসে। সেখানে আমরা পেয়ে গেছি ক্লাবের কর্ণধার বাবুন ব্যানার্জিকে। বাবুনদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। বাবুনদা, কতটা এক্সাইটেড? প্রিমিয়ার ডিভিশন শুরু হয়ে যাচ্ছে আর কতদিন পরেই, এই রোদের মধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, কতটা প্রিপেয়ার্ড? খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব। এবং আজকে থেকে স্টার্ট হচ্ছে। সব ক্লাব আগে থেকে স্টার্ট করেছে, কিন্তু আমরা পরে হয়েও প্রতিবারে আমরা পরেই হই, আগে স্টার্ট করি না। সবাই আগে স্টার্ট করে দেয়, আমরা একটু পরে স্টার্ট করি। যেমন আগের বারে সুপার সিক্সে যাওয়ার মতো পরিস্থিতি ছিল আমাদের, ইভেন 1 পয়েন্টের জন্য সুপার সিক্সে আমরা যেতে পারিনি। এবার আমরা আশাবাদী যে আমরা সুপার সিক্সে যাব। যে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিম আমাদের সঙ্গে পড়েছে। এর আগের বারে মোহনবাগানকে আমরা 2-0 গোলে হারিয়েছিলাম। এবার টার্গেট আছে মোহনবাগান ইস্টবেঙ্গল সুরুচি এবং যে কটা ক্লাব আছে মোটামুটি আমাদের যা টিম হচ্ছে, আশা করছি প্র্যাকটিসে প্লেয়ারদের সঙ্গে সেইভাবেই আমরা মুভমেন্ট করছি যাতে টিমটাকে সাকসেসফুলি করে সুপার সিক্সে যেতে পারি। এবার তো আপনারা অনেকটা কঠিন গ্রুপে পড়েছেন। এবার আপনাদের গ্রুপে ইস্টবেঙ্গল আছে, মোহনবাগান আছে, আরও বড় বড় বেশ কিছু টিম আছে। সুরুচি সংঘ মনে হয় আপনাদের গ্রুপে। হ্যাঁ, আপনাদের গ্রুপটা কতটা টাফ হয়েছে এবং সেটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জের? আমার কাছে কোনোটাই কোনো টাফ না, আমার কাছে সবটাই ইজি। মাঠে যখন ময়দানে নেমেছি তখন আমাদের চেয়ে বড় টিম খুব কম আছে। আমরা মনে করি আমরা ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন থেকে সুপার, প্রথম থেকেই আমরা স্টার্ট করেছি, এক পর্যন্ত ফেল হইনি। তো আমরা ফেল হওয়ার জায়গা নেই। আমাদের একটাই জায়গা যে আমরা টিম করেছি, টিমের মতো করে টিম করেছি এবং টিমকে সাকসেসফুলি করবার জন্যই টিম করেছি। বাবুদা, আপনারা এবার আপনাদের দলে বাঙালি প্লেয়ারদের কতটা গুরুত্ব দিচ্ছেন? কারণ এবার বাঙালি, ভিন রাজ্যের প্লেয়ার, সংরক্ষণ ইত্যাদি নিয়ে অলরেডি একটা বিতর্ক শুরু হয়েছে। আপনারা বাঙালি প্লেয়ারদের কতটা গুরুত্ব দিচ্ছেন? আমরা বাঙালিদেরকেও গুরুত্ব দিচ্ছি, ভিন্ন প্লেয়ারদেরও আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের গুরুত্ব দুটোই। কারণ কথা হয়েছিল 5টা বাঙালি প্লেয়ার হবে আর 6টা আউটসাইড প্লেয়ার হবে। মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান যেটা মেনে নিয়েছে আমরাও মেনে নেব। আপনারা কি মনে করেন যে বাবুনদা, যে এই মুহূর্তে কলকাতা সুপার ডিভিশন লিগ ছোট দলগুলো, তথাকথিত ছোট দলগুলো, তাদের এখন স্কোপ এখন অনেক বেশি, লিগটা এখন অনেক বেশি ওপেন হয়ে গেছে, শুধুমাত্র ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডানের দাদাগিরি যাকে বলে সেটা আর নেই? না না, দেখুন আমি একটা জিনিস মনে করি যে কেউ দাদাগিরি করবার জায়গা এখন আর পাবে না। এখন সব টিমই ভালো হচ্ছে, ছোটো টিমও ভালো হচ্ছে, বড় টিমও ভালো হচ্ছে। অর্থাৎ কোন টিম কী ভালোভাবে খেলবে কেউ জানে না। আজকে ধরে দিন, আজকে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, বাবজানের ডায়মন্ড হারবার FC, কালীঘাট পোস্ট লাভার্স, সুরুচি সংঘ, আরও কিছু ক্লাব আছে, তারা আজকে কিন্তু ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে। সেই জায়গাটাকেও ভাবতে হবে। আপনারা যে টিম বানিয়েছেন, টিম বানানোর উপর মূলত কিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? আমাদের টিম বানিয়েছি, টিমের ওপর গুরুত্ব দিয়েছি যে ক্লাবকে সম্মানের জায়গায় ফিরিয়ে আনার জন্যে প্লেয়ার তৈরি করেছি। প্লেয়াররা তারা এসছে, আজকে প্র্যাকটিস স্টার্ট করছে। 25 তারিখ থেকে খেলা স্টার্ট হবে, যাতে পারফরমেন্সের জায়গায় ভালো হয়ে কালীঘাট পোস্ট লাভার্স IFL, আই লিগ এসবগুলো খেলবে। কালীঘাট স্পোর্টস লাভার তো অনেক দিনের পুরনো ক্লাব বাবুনদা। এবার ধরুন যে আমরা দেখলাম যে সুরুচি সংঘ বা শ্রীভূমি ক্লাব বা ডায়মন্ড হারবার, এরা যেই গতিতে এগোচ্ছে, কালীঘাট স্পোর্টস লাভার্স কি সেই গতিতে এগোতে পারছে? তার চেয়ে বেশি জায়গায় এগোচ্ছে। কন্যাশ্রী কাপে আমরা ইস্টবেঙ্গলকে 2-0 গোলে হারিয়েছি। মেয়েদের টিম কালীঘাট পোস্ট লাভার্স আছে। আমাদের টিম সবসময় পারফরমেন্স ভালো থাকে। ইভেন রেফারিং যদি ভালো থাকে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যদি নিউট্রালি খেলা হয়, কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন সেটা কিন্তু ঠিক জায়গায় থাকবে। কেন নিউট্রালির প্রশ্ন কেন বলছেন? এখনো কি কলকাতা ফুটবলে রেফারিং কি বড় টিমকে একটু টেনে খেলার মানসিকতা দেখা যায়? দেখুন, আমি রেফারিংয়ের ব্যাপারে আগেও বলেছি, আজকেও বলছি,
আমি ভোলা দত্তর সঙ্গেও কথা বলেছি। অ্যাকচুয়ালি নিউট্রাল রেফারি যদি পাঠানো যায় তাহলে খেলাটা ভালো হয়, আমরা খেলাটা ভালো চাই। তো এখন কি নিউট্রাল রেফারি এই নিয়ে আপনাদের কোনো মানে কন্যাশ্রী কাপে আমার টিম খেললো, তো কন্যাশ্রী কাপে শ্রীভূমির সঙ্গে ইভেন আর আগের টিমের সঙ্গে খেললো, বাট আলটিমেটলি আমার প্লেয়ারকে মেরে চোট করে দিচ্ছে। লাল কার্ড দেখানোর কথা, হলুদ কার্ড দেখানোর কথা, লাল কার্ডও দেখাচ্ছে না, হলুদ কার্ডও দেখাচ্ছে না। এটা কেন, কারণটা কি? খেলা হলে সবারকে নিউট্রালি করা উচিত, সেই নিউট্রালি জায়গাটা আমি দেখতে পাইনি কন্যাশ্রী কাপে। তার জন্যে আমার মনের জায়গাটা কষ্ট লাগছে যে কালীঘাট পোস্টলাবার বলেই কি তারা শুধু মার খেয়ে যাবে? কেন এমনটা ভাবছেন কেন? সেটাই হয়েছে ঘটনা, মাঠে হয়েছে, সেটা মাঠে খেলা দেখতে গিয়ে আমি সচক্ষে দেখতে পেরেছি, সেটাই আমি বলছি। আচ্ছা বাবুনদা, এই যে ফুটবল, বাংলার ফুটবল, এখন কি মনে হয় যে কলকাতা ফুটবলের, আমরা যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, সেই যে কলকাতা ফুটবল প্রিমিয়ার ডিভিশন লিগের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য কি আবার ফিরিয়ে আনা সম্ভব হবে এবং কিভাবে? যেখানে অজিত ব্যানার্জি, অনির্বাণ দত্ত আছেন, আমি মনে করি অজিত ব্যানার্জি, অনির্বাণ দত্ত নিশ্চয়ই ভালো কাজ করবার চেষ্টা করছে এবং তাদের সঙ্গে আমরাও পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এবার একটু খুলে বলুন আর যে আপনাদের টিমের ওভারঅল এই মুহূর্তে দাঁড়িয়ে কোচ বা প্লেয়ার, ভিন রাজ্যের থেকে কোনো প্লেয়ার এনেছেন কিনা, এগুলো একটু আমাকে ডিটেলে বলতে পারবেন? ডিটেলে দেখুন, আপনাকে কম মূল্যেও আমি বলতে পারবো। আমার ধরে নিন মিজোরাম থেকে প্লেয়ার চলে এসছে, আজকে আমার কেরলা থেকে প্লেয়ার আছে, আজকে কলকাতার সমস্ত প্লেয়াররা আছে, ঠিক আছে। আমাদের বিশেশ্বর সিং আমাদের কোচ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট কোচ মান্না ভৌমিক হয়েছে, গোলকিপার কোচ হয়েছে অশোক দা, এবং এছাড়াও আমাদের টিডি হয়েছেন সাব্বির আলী, ঠিক আছে। তো আমরা এইভাবেই আমাদের টিমকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাব্বিরদাকে আপনারা নিয়েছেন এবার? হ্যাঁ, সাব্বিরদাকে নিয়েছি টিডি হিসেবে। তো সাব্বিরদাকে নেওয়ার কারণটা কি, মানে সাব্বিরদা নিয়ে আপনারা কতটা অ্যাডভান্টেজ পাবেন? দেখুন, সাব্বিরদার মতো প্লেয়ার, আমরা তো সাব্বিরদাকে ছোটোবেলা থেকে সাব্বিরদার খেলা দেখেছি। তো সাব্বিরদার ব্যাপারে আমরা সবটাই জানি যে ওনার বিয়ে, ব্যবহার, সমস্ত কিছুই ভীষণ ভালো। ইভেন খেলার সময় উনি কিন্তু একদম খেলার মতো করে থাকেন। এর জন্যে একটা মানুষ যদি খেলাকে ভালোবাসে, সেই মানুষটা ডিডি হিসেবে থাকলে আমার মনে হয় তার বুদ্ধি শুনে আমাদের অনেক কিছু কাজে লাগবে। তো সাব্বিরদাকে আপনারা কত পাবেন? উনি তো বাইরে আছেন, ওনাকে সাব্বিরদাকে কি কলকাতায় এনে আপনারা রাখবেন? সাব্বিরদাকে দেখুন, সাব্বিরদা কোনো একটা জায়গায় আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি, নিয়ে সাব্বিরদাকে রাখা হয়েছে। মাথায় রাখবেন যে তাকে আমরা রেখে নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করে কাজ করব। সেটা আমাদের টিম ওয়ার্ক যেটা করছে, চিন্ময় চ্যাটার্জি আছে, আরও অনেকে আছে, তাদেরকে নিয়ে আমি একসঙ্গে কাজ করব। অনেক বড় বড় নাম আপনার ক্লাবের সাথে জুড়ে গেছে। বাবুনদা, আপনাদের মাঠ কি একটা ইস্যু যে আপনাদের প্র্যাকটিস করার জন্য এই সল্ট থেকে আসতে হচ্ছে? আপনারা কালীঘাটের ক্লাব, আপনারা স্থানীয় কোনো ক্লাবে কেন করছেন না? উজিয়ে এত দূর আসতে হচ্ছে, এটাতে আপনাদের পক্ষে একটা... দেখুন, আমি রবীন্দ্র সরোবরে যদি মনে করতাম করতে পারতাম, রবীন্দ্র সরোবরে করলাম না, কিছু কারণ আছে। শৈলেন মান্না ফুটবল একাডেমি, যেটা আমাদের হাওড়ায় শৈলেন মান্না স্টেডিয়াম, ওটাও আমরা আগের বারে প্র্যাকটিস করেছি। আমরা এবারও প্র্যাকটিস করতে পারতাম, আমাদের কথা দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে ভিন্ন জায়গায় ঘুরিয়ে প্র্যাকটিস করলে প্লেয়ারদের মনোবলও বাড়বে, সব দিক দিয়ে বাড়বে। একই জায়গায় বারেবার থেকে গেলে জিনিসটা, আমাদের তো হোম গ্রাউন্ড নেই, তো এই করতে করতে যদি একটা হোম গ্রাউন্ড পেয়ে যাই তখন আমরা নয়। বাবুন ব্যানার্জি হোম গ্রাউন্ড পাচ্ছে না কেন? কেন রবীন্দ্র সরোবরে করছে না? বা একটা রবীন্দ্র সরোবরে সুরুচি সংঘ করছে, সাধারণ সমিতি করছে, কালীঘাট মিলন সংঘ করছে। সেখানে যদি আমি ওখানে গিয়ে করতে যাই, একই সঙ্গে চারজনের প্র্যাকটিস, চারজন দেখে ফেলছে, সেটা আমার পক্ষে একটু খারাপ লাগছে। আমি একটু সেই জন্য একটু সাইডে আসলাম। বাবুন ব্যানার্জি, এবারে টার্গেট কি? এবারে টার্গেট হচ্ছে টিমকে চ্যাম্পিয়ন করা, এবং টিমকে যদি চ্যাম্পিয়ন করতে পারি সেই জায়গাটাকে টার্গেট করেছি। এটা কি মানে খুব বড় প্রত্যাশা হয়ে যাচ্ছে নাকি? না, বড় প্রত্যাশা না, প্রত্যাশাটা সবসময় থাকে। প্রত্যাশা কখনো কমের জন্য আসে না, প্রত্যাশা সবসময় বড়ের জন্য আসে। আর আমি ছোটোবেলা থেকে একটা জিনিস শিখেছি, কোনো দিনও খেলার মাঠে আসতে শিখিনি। বাবুন, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম বাবুন ব্যানার্জির সঙ্গে। যে ময়দানের ছোট দলের কোচ হওয়া কতটা কঠিন? খুবই কঠিন, মানে আমাদের মতো কোচেদের পক্ষে মানে এখানে স্ট্রাগল করে দাঁড়ানো সত্যি খুব মানে বিস্ময়করজনক। আর সেখানে সাকসেস, একটা সবাই সাকসেস ওরিয়েন্টেড টিম এটা। আর প্রথমত যে এই টিমটায় এসে সত্যি খুব ভালো লাগছে। আমি ফার্স্ট ডিভিশন থেকে ছিলাম, আর সব থেকে ভালো কথা, মানে বড় কথা, যে বাবুন ব্যানার্জির মতো এমন একজনকে, দাদাকে পেয়েছি যে সবার আপদ বিপদে, সুবিধা অসুবিধা সবসময় পাশে থাকে। আর প্লেয়ারদের তো প্রতিনিয়ত খবর নেয়, যেটা আমি ফার্স্ট ডিভিশন থেকে দেখে আসছি। রাত্রি 2টো 2:30 কোনো প্লেয়ারের এই প্রবলেম,
দাদা এটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে মানে ওটা দেখতে হবে, চলো একসঙ্গে দেখি, একসঙ্গে ঝাঁপাই। সব থেকে বড় যে এই কালীঘাট স্পোর্টস ক্লাব একটা পরিবার নিয়ে খেলে, সাথে প্লেয়ার, কোচিং স্টাফ, নন কোচিং স্টাফ, অফিসিয়াল সবাই একটা একই ছাদের মধ্যে বন্ধন করে রাখে, যার নাম না বললেই নয়, সে হচ্ছে আমাদের প্রিয় বাবুন ব্যানার্জি। মানে একটা কথা বলো, তোমার টিম এবার কেমন হলো? টিম এবার ভালোই হয়েছে, আশা করি খারাপ হয়নি এখনও, আর সব প্লেয়ার এখনও এসে পৌঁছায়নি। আমাদের নেক্সট প্র্যাকটিস সোমবার দিন সব প্লেয়ার চলে আসবে, আর চলে আসলে মোটামুটি টিম দেখো কালীঘাট স্পোর্টস ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের এগেনস্টে সবসময় লড়ে, আর ছোট দল হিসাবে লড়ার চেষ্টা করছি। গত বছরও আমাদের মোহনবাগানকে আমরা হারিয়েছি, তো এবছরও চেষ্টা করব এই ছোট দল হিসাবে যতটুকু সাফল্য আনা যায় ততটুকু আমাদের বেটার। এই যে বড় ক্লাবগুলোর মাঝখানে এই ছোট ক্লাবগুলো যেভাবে টিকে আছে, গত 4-5 বছর ধরে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের আমরা যে উত্থান দেখছি, 3rd ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন অবধি পৌঁছে গেছে, এটা কতটা আনন্দ দেয়, কতটা স্পিরিটেড রাখে? সব থেকে বড় কথা, একদম সবার প্রথমে এটা জানানো উচিত প্লেয়ারদের, যারা 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন, 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, 1st ডিভিশন থেকে প্রিমিয়ার, যে প্রতিনিয়ত টিমটাকে বছরের পর বছর প্রমোট করে এসছে, তাদেরকে সবসময় কুর্নিশ জানাই আমার পক্ষ থেকে। আর তার সঙ্গে সঙ্গে জানাই যে টিমের যে পেছনে যে সর্বময়ী কর্তা, যে সবসময় টিমকে করছে, পাশে থাকছে, কোনো একটা ম্যাচে ড্র হলেও সে সবসময় পাশে থেকে চলো নেক্সট ম্যাচ হবে, এই যে একটা সাপোর্টিং স্পিরিট, এটা সত্যি আমাদের এই 3 বছরে আমি এই ক্লাব থেকে সত্যিই খুব ভালো পেয়েছি। যে একটা টিম যদি পয়েন্ট লস হলো তার জন্য অফিসিয়ালরা একটা বাজে করা, সেটা এই টিমের মধ্যে আমি পাইনি। তো তোমাদের এবার টার্গেট কি? আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে সুপার 6-এ যাওয়া। সুপার 6-এ যাওয়ার মতো টিম আছে? হ্যাঁ, সুপার 6-এ যাওয়ার মতো আমাদের মোটামুটি টিম রেডি হয়ে গেছে। এবার আমরা সোমবার থেকে নেমে আশা করি অসুবিধা হবে না। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3টে টিমকে আমরা চাইছি এবছর। তো তোমাদের গ্রুপ তো এবার খুব কঠিন গ্রুপে পড়েছে তোমরা। না, আমাদের গ্রুপে কঠিন গ্রুপ, দেখুন সবাই আমরা ছোট দল হিসেবে ছোট দলের কোচেরা চাই সবসময় মোহনবাগান, ইস্টবেঙ্গল এগেনস্টে খেলবো, তাই এটাই আমাদের প্রাপ্তি। খেলোয়াড় জীবনেও তাই ছিল, কোচিং জীবনেও তাই। এই বড় ম্যাচের দিকে আমাদের তাকিয়ে থাকা, যে এইখান থেকে যদি আমরা 3 পয়েন্ট বার করে আনতে পারি, সব থেকে গুড, বেটার, বেস্ট। ছোট দল হিসাবে মেন প্রতিজ্ঞা, আমরা ছোট বয়সে দেখলাম ছোট দলগুলো বড় দলগুলোকে খুব বেগ দিত। গত বছর আমরা অল্পের জন্য সুপার 6-এ যেতে পারিনি, তা এবছর ফার্স্ট টার্গেট আমরা স্টেজ বাই স্টেজ আগাবো। তা ফার্স্ট টার্গেট আমরা সুপার 6-এ ঢোকা, তারপরে সুপার 4 থেকে সুপার 3, সুপার 2, সুপার 1, এটা তো টার্গেট সবারই, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সবারই থাকে। আর ছোট দল হিসাবে আমাদের এখন মেন টার্গেট হচ্ছে সুপার 6-এ ঢোকা। এবার কতটা কঠিন? লাস্ট ইয়ার তো তোমরা সুপার লিগ উঠতে পারলে না, এবার লাস্ট ইয়ারে আমরা 1 পয়েন্টের জন্য উঠতে পারিনি। এবছরে আমাদের টিম যথেষ্ট ভালো হয়েছে। আগের বছরও ইস্টবেঙ্গল মোহনবাগান ছিল, এবছরও ইস্টবেঙ্গল মোহনবাগান আছে, অসুবিধা নেই। আমাদের টিম যা করেছি, বাঙালি খেলা, ইন্ডিয়ান প্লেয়ার খেলা, বাঙালি বললে লাভ নেই, ইন্ডিয়ান প্লেয়ার খেলা, এবং কিছু পার্থক্য নেই, শুধু ওদের জার্সির ওয়েটটা ভালো। আমাদের কালীঘাট, আমাদেরও ওয়েট ভালো, আমরাও পরপর 4 বছর চ্যাম্পিয়ন হয়ে উপরে উঠেছি, প্রিমিয়ারে উঠেছি। আমাদেরও টিম ভালো, গড়ে মাঠে আমাদের নাম অনেকটাই, যে কালীঘাট স্পোর্টস লাভার্স একটা চ্যাম্পিয়ন হওয়ার মতোই টিম করে, এবং এবছর ইনশাল্লাহ চ্যাম্পিয়নই হবো আমরা। তোমরা লাস্ট ইয়ার মোহনবাগানকে হারিয়েছিলে, লাস্ট টাইম আমরা মোহনবাগানকে হারিয়েছি। তো তোমাদের কতটা কনফিডেন্স এই মুহূর্তে আছে যে তোমরা পারবে? কনফিডেন্স 200% আছে, কারণ হচ্ছে আমাদের আগের বছরের টিম যতটা ভালো ছিল তার ডবল, মানে আগের বছর যদি 100% হয়, এবছর 200% টিম ভালো। কেন আমরা বেছে বেছে প্লেয়ার নিয়েছি, আই লিগের প্লেয়ার নিয়েছি, আই লিগ 1, আই লিগ 2 এর প্লেয়ার নিয়েছি, ISL এর প্লেয়ার নিয়েছি 1-2। 200% এবছর আমাদের কোয়ালিফাই করে এবং চ্যাম্পিয়নশিপে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য, তারপরে চ্যাম্পিয়নশিপে গিয়ে চিন্তা ভাবনা করবো। আগে চ্যাম্পিয়ন। মোহনবাগান ইস্টবেঙ্গল ভয় লাগে? আগে যখন খেলেছি তখন ফরেনার অ্যালাউ ছিল, তখনও ভয় করি না, এখন ভয় করে কী করি।